আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জ্ঞান হচ্ছে দুই প্রকার। এক নাম্বার বাস্তবিক জ্ঞান আর দুই নাম্বার হচ্ছে অদৃশ্য জ্ঞান। আমাদের আশেপাশে যা কিছু আছে, আমরা আমাদের আশেপাশে যত কিছু নিজেদের দুই চোখ দিয়ে দেখি, সেগুলো হচ্ছে বাস্তবিক জ্ঞান। আর এই বাস্তব জগতের পিছনেও অদৃশ্যের বিশাল বড় একটা জগৎ আছে, যেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, যেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। ধরুন আপনার সামনে একজন মানুষ আছে, যাকে আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন, তিনি আপনার সামনে দাঁড়িয়ে আছে, এটা বাস্তব। কিন্তু সেই মানুষের দুই কাঁধে যে দুজন ফেরেশতা আছে, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, এটা অদৃশ্য। তারা কিন্তু বাস্তব আছে, ফেরেশতারা বাস্তবে তাদের ঘাড়ে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ তারা অদৃশ্য বাস্তব। আর এই অদৃশ্য জগতের জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেননি। এই অদৃশ্য জগৎ শুধুমাত্র আল্লাহই ভালো জানেন, এই গায়েবের খবর শুধুমাত্র আল্লাহ ভালো জানেন। যারা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে, যারা নিজের জ্ঞান নিয়ে অনেক বেশি বড়াই করে, যারা মনে করে তাদের কাছে যে জ্ঞান আছে সেরকমের জ্ঞান অন্য বেশি মানুষের কাছে নেই, তাদের এই ঘটনাটা একটি শিক্ষামূলক ঘটনা হতে পারে। তাদের এই ঘটনা থেকে অনেক সতর্ক হওয়ার কিছু থাকতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন বনী ইসরাঈলদের নবী। তিনি অনেক জ্ঞানী একজন নবী ছিলেন। তিনি একবার বনী ইসরাঈলদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, মানে খুতবা দিচ্ছিলেন। তখন তিনি এত সুন্দর করে খুতবা দিচ্ছিলেন যে খুতবার পরে বনী ইসরাঈলের একজন লোক উঠে দাঁড়িয়ে তাকে বললেন যে, হে নবী মূসা, আপনি তো অনেক সুন্দর বয়ান করতেছেন, আপনি অনেক সুন্দর জ্ঞানের কথা বলতেছেন, এই দুনিয়াতে কি আপনার থেকেও জ্ঞানী কোনো মানুষ আছে? তখন মূসা আলাইহিস সালাম বলেন যে, না, এই দুনিয়াতে আমার থেকে বেশি জ্ঞানী আর কেউ নেই, আমি সব থেকে বেশি জ্ঞানী মানুষ। তিনি বলতে ভুলে গিয়েছিলেন যে আল্লাহ তাআলাই ভালো জানেন কে বেশি জ্ঞানী, আমার থেকেও আরও কেউ বেশি জ্ঞানী আছে কিনা সেটা আল্লাহই ভালো জানেন। তিনি এই কথাটা বলতে ভুলে গিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানালেন, হে মূসা, তুমি যে বললে তুমি সব থেকে বেশি জ্ঞানী মানুষ, আসলে কিন্তু তুমি সব থেকে বেশি জ্ঞানী না। কারণ এই দুনিয়াতে আমার একজন বান্দা আছে যে কিনা তোমার থেকেও বেশি জ্ঞানী, আর তার নাম হযরত খিজির আলাইহিস সালাম। তখন মূসা আলাইহিস সালাম এই কথা শুনে কিছুটা অবাক হয়ে গেলেন যে আমি বনী ইসরাঈলদের নবী, আমার থেকেও জ্ঞানী মানুষের পৃথিবীতে আছে যেটা আমি এখন পর্যন্ত জানিই না। তখন তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তিনি কোথায় আছে আমাকে বলুন, আমি তার কাছে যেতে চাই, তার কাছ থেকে কিছু জ্ঞান শিক্ষা করতে চাই। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, দুই সাগর যেখানে মিলিত হয়েছে, দুই সাগরের মিলনস্থানে তুমি আমার সেই বান্দাকে পাবে। তখন মূসা আলাইহিস সালাম তার একজন সঙ্গী নিয়ে সেই আল্লাহর বান্দার খোঁজে, খিজির আলাইহিস সালামের খোঁজে সেখানে যান। যাওয়ার পথে অনেক ঘটনা আছে, কিভাবে যান, কিভাবে তাকে খুঁজে পান, আমি সেই ঘটনা এখন বলবো না, আমি সরাসরি ঘটনার ভিতরে প্রবেশ করতেছি। তখন মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে তাকে সালাম দিলেন, বললেন, আমি বনী ইসরাঈলদের নবী, আমি আপনার কাছে এসেছি, আপনার সাথে কিছুদিন থাকবো এবং কিছু জ্ঞান শেখার চেষ্টা করব, আপনি দয়া করে আপনার সাথে আমাকে রেখে দিন। তখন খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন যে, বনী ইসরাঈলদের নবী মূসা, আপনি আমার সাথে থাকতে পারবেন না, কারণ আমার সাথে থাকার জন্য বা আমার কাছ থেকে জ্ঞান শেখার জন্য যেই পরিমাণ ধৈর্যের প্রয়োজন হয়, সেই পরিমাণ ধৈর্য আপনার কাছে নাই, সুতরাং আপনি আমার কাছে থাকতে পারবেন না। তখন মূসা আলাইহিস সালাম অনেক জোরাজুরি করলেন, তাকে অনেক রিকোয়েস্ট করলেন, বললেন যে ইনশাল্লাহ আমি ধৈর্য ধারণ করব, আমাকে ধৈর্য ধারণকারী হিসেবে আপনি পাবেন, আপনি আমার সাথে রাখুন। মূসা নবীর অনেক রিকোয়েস্টের কারণে খিজির আলাইহিস সালাম তাকে তার সাথে রাখতে রাজি হন। তো খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে একটি শর্ত দেন, আর সেটা হচ্ছে, আপনি আমার সাথে থাকতে পারবেন ঠিক আছে, কিন্তু আমার সাথে থাকাকালীন আমি যে যে কাজ করব সে কোনো কাজ নিয়ে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। তখন মূসা আলাইহিস সালাম এই চুক্তিতে রাজি হন, এই শর্তে রাজি হন এবং বলেন যে, হ্যাঁ, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আপনি যা যা করবেন করবেন আপনার মতো, আমি শুধু আপনার সাথে থাকবো, কোনো প্রশ্ন করব না। এই চুক্তি করে তারা দুইজনে সফরের উদ্দেশ্যে বাইর হন এবং সফর করতে করতে সামনে একটা নদী বাজে, যেই নদী তারা পার হয়ে ওপার যাবে, কিন্তু নদীতে পার হওয়ার মতো কোনো নৌকা ছিল না। হঠাৎ দেখতেছেন যে একজন মাঝি নৌকা নিয়ে তাদের কাছে আসছেন। তাদের কাছে এসে বলতেছেন যে, আপনাদেরকে আমি ওপার নিয়ে যাব। তখন তারা সেই মাঝির নৌকায় উঠলো এবং মাঝি তাদেরকে ওপার নিয়ে গেলেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো ভাড়া নিলেন না। মাঝি বললেন যে, আপনাদেরকে দেখতে অনেক আল্লাহওয়ালা মানুষ মনে হয়, অনেক ভালো বুজুর্গ মানুষ মনে হয়, আপনাদের কাছ থেকে আমি কোনো ভাড়া নিব না, আপনাদেরকে আমি ফ্রিতেই এপার নিয়ে আসলাম। তো তারা যখন নৌকা ছেড়ে বাইরে যাবে, নৌকা ছেড়ে দিবে, তখন খিজির আলাইহিস সালাম তার হাতের যে লাঠিটা আছে সেই লাঠি দিয়ে নৌকায় একটা ফুটো করলেন এবং ফুটো করলে সেখান থেকে চলে গেলেন এবং নৌকাটা সেখানে তলিয়ে গেল। তো মূসা আলাইহিস সালাম এটা দেখে অবাক হয়ে গেলেন। খিজির আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে, এত ভালো একজন লোক যিনি আমাদের কাছ থেকে ভাড়া পর্যন্ত নিলেন না, আমাদেরকে এত সম্মান করলেন, আর আপনি কিনা তার শেষ সম্বলে নৌকাটুকুই ফুটো করে ডুবিয়ে দিলেন, আপনি এটা এরকমের কেন কাজ করলেন?
তখন খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বললেন, এই যে আপনি কিন্তু আপনার শর্ত ভঙ্গ করতেছেন, আপনি বলছিলেন আমাকে কোনো প্রশ্ন করবেন না, তারপর আপনি প্রশ্ন করতেছেন। তো মুসা আলাইহিসসালাম বললেন যে আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, এরপর আর আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। তখন খিজির আলাইহিসসালাম তাকে ক্ষমা করে দিয়ে আবার দুজনে সফর শুরু করলেন। যেতে যেতে রাস্তায় একটা ছোট বাচ্চাকে দেখলেন যে সুন্দর দাঁড়িয়ে আছে। তো এটা দেখে খিজির আলাইহিসসালাম সেই বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। তো মুসা আলাইহিসসালাম অনেকটা অবাক হয়ে গেলেন যে এটা কি করলেন আপনি, এত সুন্দর ছোট একটা নিষ্পাপ বাচ্চা তাকে আপনি হত্যা করে ফেললেন, এটার কারণ কি? তখন খিজির আলাইহিস সালাম বলেন, আপনি আবার আমাকে প্রশ্ন করতেছেন, যেখানে শর্ত ছিল আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। তো মুসা আলাইহিস সালাম আবার তার কাছে মাফ চাইলেন যে আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আর আপনাকে কোনো প্রশ্ন করবো না, শেষবারের মতো আমাকে একটি সুযোগ দিন। তো খিজির আলাইহিস সালাম তাকে শেষবারের মতো একটা সুযোগ দেয়। তো সুযোগ দেওয়ার পরে তারা আবার সফর শুরু করে। সফর করতে করতে তারা অনেকটা ক্লান্ত হয়ে যায়। তখন মুসা আলাইহিস সালাম বলেন যে ওই সামনে দূরে একটা বাড়ি দেখা যায়, চলুন আমরা ওইখানে আশ্রয় নেই বা তাদের কাছে বলি, তারা যদি কিছু আমাদেরকে খাবার দেয় বা আশ্রয়ের থাকার জায়গা দেয় অনেক ভালো হবে। তো তখন তারা ওই বাড়িতে যায়, গিয়ে তাদের কাছে কিছু খাবার চায়। কিন্তু ওই বাড়ির লোকেরা, ওই বাড়ির যারা কর্তা আছেন, তারা তাদেরকে কোনো সাহায্য করে না, তাদেরকে কোনো খাবার দেয় না বা থাকার জায়গাও দেয় না, তারা তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। তখন তারা বাড়ি থেকে বের হয়ে দেখে যে পাশে একটা দেওয়াল পড়ে আছে, এবং এটা দেখে খিজির আলাইহিস সালাম সেই দেওয়ালটাকে উঠালেন। দেওয়ালটাকে উঠানোর পরে সেটাকে আবার পুনরায় নির্মাণ করলেন, সেটাকে সিমেন্ট বালু যা যা লাগে সব কিছু দিয়ে দেওয়ালটাকে আবার নতুন করে খাড়া করিয়ে ওখানে রেখে দিলেন। তো মুসা আলাইহিস সালাম এটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। তিনি বলতেছেন যে আপনি নৌকাওয়ালা যে মাঝি আমাদের এত উপকার করছে, আমাদের কাছ থেকে ভাড়া নেন, আমাদেরকে এত সম্মান করছে, তার নৌকাটা আপনি ফুটো করে দিয়ে আসলেন, আবার রাস্তায় নিষ্পাপ বাচ্চাটাকে আপনি হত্যা করলেন। এখানে এসে যে মানুষগুলো আমাদের কোনো উপকার করে নাই, যেই মানুষগুলো আমাদের কোনো খাবার দেয় নাই, সেই মানুষটার বাড়ির পাশে দেওয়ালটা পড়ে আছে, সেই দেওয়ালটা আপনি উঠিয়ে সেই দেওয়ালটা পুনরায় নির্মাণ করে দিলেন, এগুলো আপনি কেন করতেছেন? তো তখন খিজির আলাইহিস সালাম বললেন যে এখানেই আপনার আমার ভিতরে পার্থক্য। আপনি আমার সাথে থাকতে পারবেন না, কারণ আপনি আপনার বারবার ওয়াদা বরখেলাপ করেছেন, আপনি আপনার বারবার শর্ত ভঙ্গ করেছেন, আর এখন আর আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনি আপনার পথে চলে যান। কিন্তু যাওয়ার আগে আমি এই 3টা কাজের ব্যাখ্যা আপনাকে দিয়ে দিই। যখন আমি নৌকাটা ফটো করছিলাম, এটার কারণ হচ্ছে ওই এলাকায় একটি জালিম বাদশা ছিল, যে কিনা যত ভালো ভালো নৌকা আছে সব নৌকাগুলো নিজে আয়ত্তে নিয়ে যেত, নিজে আত্মসাৎ করতো। এখন ওই মাঝির শেষ সম্বল ছিল নৌকাটা। সেই নৌকাটা যদি এরকমের ভালো অবস্থায় রাজা দেখতো, তাহলে সেই নৌকাটা তার কাছ থেকে সে কেড়ে নিয়ে যেত। আমি ফটো করে দিছি কারণ ওই বাদশা কোনো ত্রুটিযুক্ত কোনো নৌকা নেয় না, ভালো নৌকাগুলো নেয়। ওই ফুটাটা সেই মাঝি খুব সহজেই ঠিক করে আবার নৌকা চালাতে পারবে, কিন্তু ফুটা করার কারণে সেই বাদশা তার এই নৌকাটা আর নিবে না। তো এটা শোনার পর মুসা আলাইহিস সালাম বলতেছে, ভালো কাজ করছেন আপনি, আমি তো বুঝতে পারিনি, আপনি অনেক ভালো কাজ করছেন। তো ওই বাচ্চাটাকে হত্যার ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে এই বাচ্চাটা বড় হয় অনেক বড় সন্ত্রাস হবে, দেশের জন্য অনেক কিছু খারাপ করবে, সমাজের জন্য অনেক খারাপ হবে, এবং তার বাবা মায়ের জাহান্নামের কারণ পর্যন্ত হবে। সেই জন্য আল্লাহ তাআলার আদেশে আমি সেই বাচ্চাটাকে হত্যা করি। আমি নিজ থেকে হত্যা করিনি, আমি অনেক ভালো কাজ করেছি দেশ এবং সমাজের জন্য। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ আপনি অনেক ভালো কাজ করছেন, তার বাবা মায়ের জাহান্নামের কারণ হবে, এত খারাপ একটা সন্তান হবে বড় হয়ে, ছোটোবেলায় তাকে শেষ করে দিয়েছেন, এটা খুব ভালো কাজ করেছেন। তারপর ওই বাড়ির পাশে যে দেওয়ালটা তিনি নির্মাণ করলেন, সেই ব্যাপারে তিনি বললেন যে ওই বাড়িতে 2টা ছোট ছোট এতিম বাচ্চা আছে, যাদের বাবা মা নাই। তো ওই বাবা মা, সেই ছোট ছোট বাচ্চার বাবা মা সেই দেওয়ালের নিচে তাদের গুপ্তধন রেখে দিয়ে গেছিলেন তাদের বাচ্চাদের জন্য। দেওয়ালটা এখন পড়ে যাওয়ার কারণে অন্যান্য মানুষ যদি এই গুপ্তধনের সন্ধান পায়, তাহলে তারা সেখান থেকে গুপ্তধন উঠিয়ে নিয়ে যাবে। যে বাচ্চাদের অরিজিনাল সেই বাচ্চাদের গুপ্তধন, তারা সেই গুপ্তধনগুলো পাবে না, কারণ তারা এখনও ছোট। তাই আমি দেওয়ালটা নির্মাণ করে দিয়েছি, বাচ্চারা যখন বড় হবে তখন তারা এই দেওয়ালটা সরিয়ে তারা তাদের সম্পদ নিজেদের মতো করে তারা বুঝে নেবে, সেই জন্য আমি দেওয়ালটা পুনরায় নির্মাণ করছি। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, তো আপনি খুব ভালো কাজ করছেন, কিন্তু আমি তো বুঝতে পারিনি। খিজির আলাইহিস সালাম বলতেছেন, এখানেই আপনার আমার মধ্যে পার্থক্য, আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন আপনাকে সেই জ্ঞান আল্লাহ তাআলা দেননি। এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সর্বপ্রথম যে শিক্ষাটা আছে সেটা হচ্ছে জ্ঞানের বড়াই করতে নেই। সবসময় মনে রাখবেন, জ্ঞানীর উপরেও অনেক বড় বড় জ্ঞানী থাকে। আপনার কাছে আপনি একটা জিনিস জানেন, এই জিনিসটা যে আর কেউ জানে না, বিষয়টা এরকমের না, কারণ আপনি অদৃশ্যের কোনো কিছু জানেন না, বাস্তবতা জানেন। আর বাস্তবতা অনেকেই জানে, কারণ আল্লাহ আপনার একাকে শিক্ষা দেয়নি, আল্লাহ অনেককে শিক্ষা দিয়েছে বাস্তবতা। আর অদৃশ্যের জ্ঞান, যেটা আসল জ্ঞান, সেই জ্ঞান আল্লাহ আপনাকে শিক্ষা দেয় নাই, সেই জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। সুতরাং আপনি কিভাবে জ্ঞানী হলেন?
যেই জ্ঞান আল্লাহ আপনাকে জানানোই নাই, যেই জ্ঞান বাস্তবতার জ্ঞান, যেটা চোখে দেখা যায়, সেই জ্ঞান জানার মাধ্যমে আপনি কিভাবে জ্ঞানী হয়ে গেলেন। আর জ্ঞান নিয়ে তো অহংকার করার কিছুই নেই, কারণ জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে। জ্ঞান নিয়ে যদি আপনি অহংকার করেন, মনে রাখবেন যে আল্লাহ জ্ঞান দিতে পারে, সে আল্লাহ কিন্তু জ্ঞান নিয়েও যেতে পারে। সুতরাং জ্ঞান নিয়ে অহংকার করার কোনো প্রশ্নই ওঠে না। জ্ঞান সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আপনার মনে হবে আপনি অনেক কিছু জেনে গেছেন, তখনই আপনি একটা কথা মনে রাখবেন যে আমি যত কিছুই জানি তার সব কিছুই বাস্তবতার ভিতরে। অদৃশ্য জগতের আমি কিছুই জানি না, যেখানে সেটাই হলো আসল জ্ঞান।